হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সামনে যে গল্পটা শেয়ার করব সেটা পাঠিয়েছে আমাদের এক ভাই। রায়হান ভাই যখন ঢাকাতে চাকরি করত তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঢাকার ছোট্ট একটি ফ্ল্যাটে থাকত ২৬ বছরের রায়হান। চাকরির কারণে সে একাই থাকত। এক রাতে ঘড়িতে যখন ঠিক রাত ৩টা বাজে তখন তার ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা আনকোন নাম্বার। রায়হান ভেবেছিল ভুল নাম্বার, ফোনটা কেটে দিল। ১ মিনিট পর আবার ফোন। সে রিসিভ করল। হ্যালো। কোনো উত্তর নেই, শুধু কারো ভারী শ্বাসের শব্দ। তারপর কেটে গেল। দ্বিতীয় দিন আবার ঠিক যখন রাত ৩টা বাজে একই নাম্বার, একই শ্বাস। তৃতীয় রাতে সেম একই অবস্থা। রায়হান বিরক্ত হয়ে মোবাইল ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত ৩টা ১ মিনিটে বন্ধ ফোনেও রিংটোন বাজতে শুরু করলো। তার শরীর ঠান্ডা হয়ে আসলো। তখন সে ভয়ে কাঁপতে থাকলো যে এটা কি শুরু হলো আমার জীবনে। পঞ্চম রাতে রায়হান সাহস করে বলল, কে আপনি? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একটি ভাঙা কর্কশ কণ্ঠে ফিসফিস করে বলল, পিছনে তাকিও না, পিছনে তাকিও না। রায়হান স্থির হয়ে গেল। ধীরে ধীরে তার ঘাড়ের পিছন দিকে ঠান্ডা বাতাস লাগতে লাগলো। সে তাকাতেই চাইল, কিন্তু ভয়ে পারল না। ঠিক তখন ঘরের দরজা নিজে নিজেই শব্দ করে খুলে গেল। পরের দিন সকালে রায়হান ভাবতেই লাগলো, হয়তো এটা মানসিক চাপ, চাকরির কারণেই এমনটি হচ্ছে। সত্য জানার জন্য সে রাতে একটি সিসি ক্যামেরা লাগালো। রাত যখন ৩টা বাজলো, ফোন এলো। আবার সেই কণ্ঠ, আজও তাকিও না। রায়হান কোনোভাবেই রাতটা কাটালো। সকালে ফুটেজ চালু করতেই তার হাত কাঁপতে শুরু করলো। ভিডিওতে দেখা গেল ফোন আসার ঠিক আগে তার বিছনার পিছনে একটি লম্বা কালো আকারের অবয়ব দাঁড়িয়েছিল। আর সেটি ধীরে ধীরে রায়হানের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলছিল, কিন্তু বাস্তবে সে কিছুই শুনতে পায়নি। রায়হান নাম্বারটি ট্রেস করতে পুলিশের সাহায্য নিল, কিন্তু সে কোনো তথ্য পেল না। তাকে জানানো হলো এই নাম্বারটি ব্যবহারই হয় না। একজন টেলিকম কর্মী শুধু বলল এই নাম্বারটি ১০ বছর আগে থেকেই বন্ধ হয়ে আছে। রায়হান হতবাক, তাহলে ফোন কে করছে? এক বৃদ্ধ প্রতিবেশী বললেন, এই ফ্ল্যাটে আগেও একটা ছেলে থাকতো। প্রতিদিন রাত ৩টায় সেও ফোন পেত। একদিন ফোন রিসিভ করার পর হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। সেদিন রায়হান সিদ্ধান্ত নিল, আজ ফোন ধরব না। রাত ৩টা বাজলো, ফোন বাজলো, একবার, দুইবার, তিনবার। হঠাৎ ফোন বন্ধ হয়ে গেল। তারপর বেডরুমের ভিতর থেকেই একটি রিংটোন শোনা গেল, কিন্তু তার ফোন তো টেবিলেই ছিল। তাহলে বিছনার নিচে কি বাজছে? ধীরে ধীরে সে নিচে অন্ধকারে দুটি ফ্যাকাশে চোখ তার দিকে তাকিয়েছিল। তারপর একটি কণ্ঠ, তুমিই ফোন করবে। ঘর অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে ফ্ল্যাটের দরজা খোলা ছিল। মোবাইলটি টেবিলেই পড়েছিল, কিন্তু রায়হান কোথাও ছিল না। শুধু তার মোবাইলের কল হিস্ট্রিতে রাত ৩টায় একটি আউটগোয়িং কল দেখা গেল, যে নাম্বারে পৃথিবীর কোনো অপারেটরের অস্তিত্বই নেই। এবং এই গল্পটি পাঠিয়েছিল রায়হানের ছোট ভাই। আজও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।